নমস্কার বন্ধুরা। মিষ্টি দই কার না প্রিয়, কিন্তু বাড়িতে বানালে ঠিক দোকানের মতো লালচে রং আসে না বা পারফেক্টলি ভাবে জমাটো বাঁধে না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত টিপস ও ট্রিক সহ সেরা মিষ্টি দই রেসিপি। 3 মিনিটের মধ্যে শিখে নিতে পারবেন পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শিখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে 1 বাটির মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অ্যাকর্ডিং এ চিনি ব্যবহার করবেন। মিষ্টির দোকানের মতো লালচে রঙের মিষ্টি দই বানাতে গেলে অবশ্যই চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। চিনির ক্যারামেল বানানো খুবই সহজ। চিনিগুলোকে প্যানের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকলে চিনিগুলি মেল্ট হয়ে যাবে আর কিছুক্ষণ পরে একদম লালচে কালারের ক্যারামেল তৈরি হয়ে যাবে। এবারে এই চিনির ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো দুধ। নর্মাল দুধই নিয়েছি, সেটিকে ভালোভাবে এই চিনির ক্যারামেলের সাথে জাল দিয়ে নেব। জাল দিতে দিতে মোটামুটি 1 লিটার দুধ যখন কমে মোটামুটি 600 ml এর মতো হয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেব। দুধ জাল দিয়ে দিয়ে কমিয়ে যত ঘন করা হবে দই ততই ভালো জমবে। দুধটি যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, মানে ওর মধ্যে যেন আঙ্গুল ডোবানো যায় এরকম হালকা একটু গরম থাকবে, ঠিক সেই অবস্থায় আমি ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3 চামচের মতো ফ্যাটানো টক দই দিয়েছি। এবারে টক দইটিকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি হুইস্কারের সাহায্যে আমি টক দইটিকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এমন ভাবে মেশাচ্ছি যাতে উপর থেকে লাংস তৈরি হয়। দোকান থেকে মিষ্টি দই কেনার সময় তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে দোকানের যে মিষ্টি দইগুলো থাকে তার উপরেও এরকম লাংস থাকে। তার জন্যই এরকম লাংস করে নেওয়া হয়েছে। তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই। তোমরা যদি চাও এই স্টেপটাকে স্কিপ করে দিতে পারো, জাস্ট দেখতে সুন্দর লাগবে তার জন্যই করা। এবারে আমি টক দই মেশানো দুধটিকে যে পাত্রে আমি দই জমাতে চাই সেই পাত্রের মধ্যে ঢেলে দেব। মাটির পাত্র হলে সব থেকে বেশি ভালো হয়, কারণ মাটির পাত্রে দই খুব তাড়াতাড়ি জমে যায়। তাছাড়াও তোমরা যে কোনো পাত্রের মধ্যে দই জমাতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে মাটির পাত্রই নিতে হবে। যেমন আমি এখানে দেখো গ্লাস আর বাটি ইউজ করেছি, এগুলো কিন্তু মাটির মতো দেখতে, কিন্তু মাটির পাত্র একদমই না, এগুলো হচ্ছে সেরামিকের। ঠিক আছে, পাত্রগুলির মুখগুলিকে আমাদের একটু ঢেকে দিতে হবে আর চেষ্টা করবে একটু গরম জায়গার মধ্যে রাখার, তাতে দইগুলো খুব তাড়াতাড়ি জমে যাবে। মোটামুটি গরম জায়গায় রাখলে আর ওয়েদার যদি খুব গরম থাকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মধ্যে দই কিন্তু জমে যাবে তোমাদের। আমারও দই মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মধ্যে জমে গেছে, কারণ বাইরে প্রচন্ড প্রচন্ড গরম ছিল। তো দেখো কতটা সুন্দরভাবে জমেছে। চামচ দিয়ে কাট করলে দেখো কত সুন্দরভাবে উঠে চলে আসছে। তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো।